ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মে মাথায় লাগাই কে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে নামে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। উপস্থিত সুনামধন্য আজকে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, আরো মঞ্চে উপবিষ্ট আকাশে সাদরে ওলামায়ে কেরাম, কিছুটা পর্দার ভিতরে সামনে বসে থাকা আমার পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আজকে এত ঠান্ডার মধ্যেও আমাদের এখানে সকলকে উপস্থিত করে তেনার কোরআন এবং হাদিস শোনার জন্য আমাদের এই সময়টুকু আমাদের দান করেছেন। সে আল্লাহর দরবারে তেনার বান্দা হিসাবে একবার তেনার শুকর গুজার করি, শুকরিয়া আদায় করি। সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মা বোনেরা, বর্তমানে উত্তর দিনাজপুরের এই জালসা সিস্টেম গুলো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পুরো পশ্চিম বাংলায় এখন এই সিস্টেমে জালসা করা অনেক ভালো বা অনেক আমাদের হেফাজতের ব্যাপার। এই অত্র এলাকায় যত মাদ্রাসায় জালসা হয়, জোহর থেকে মাগরিব পর্যন্ত মহিলাদের, তারপরে পুরুষদের, আর না হলে আগের দিন মহিলাদের, পরের দিন পুরুষদের, খুবই ভালো। তারপরেও আমি বলবো আমার মায়েদের, বোনদের, মা বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের একটা সম্মান দিয়েছে, যে সম্মান
আপনারা নিজেরাই কোনোদিন কেউ মানে চেষ্টা করিয়েন না যে আমরা এই সম্মানটাকে ধূলিসাৎ করে দিই, নষ্ট করে দিই। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দুইটি সূরা থেকে ছোট করে 3টে আয়াত পড়লাম। সহিহ বুখারী মুসলিমের একটি মাত্র হাদিস আমি উল্লেখ করলাম। আপনাদের দিকে লক্ষ্য রেখে, আপনাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে আমি এই আয়াত এবং এই হাদিস পড়লাম আপনাদের কাছে। তো আমার মা বোনদের বলবো, মা বোনেরা, এই কোরআনের আয়াত বা হাদিস পড়ার উদ্দেশ্য হলো যে এমন সময় আমাদের কাছে অতিবাহিত হয়ে গেছে, যে সময় আপনারা এইভাবে জালসা শোনা তো দূরের কথা, আপনাদের বাবার বাড়িতেও আপনারা ঠাঁই পেতেন না। আপনাদের মতো বাবার ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, সেই বাবারা ওই কন্যাদের মুখ দেখত না, সারাদিন তাদের রাখালি করিয়ে নিত, মাঠে সারাদিন তাদের ছাগল বকরি চড়িয়ে নিত। তারা দিনের বেলায় মেয়েদের বাড়িতে থাকতে দিত না। কারণটা কি জানেন? কারণটা হলো, আপনাদের মতো মেয়েদের দিকে যখন বাবারা তাকাবেন তখন মায়া হবে, মোহাব্বত হবে। আর যখন এই মেয়ের সঙ্গে বাবার মোহাব্বত হবে, ওই মেয়েটাকে ঘরে রেখে দেবেন, সমাজের মানুষ সেই মেয়ের বাবাকে দাম দেবে না। তাহলে আপনারা কত নিম্ন জায়গায়, সারাদিন আপনাদের মাঠে রেখে দিত বাবারা, ঘরে আসতে দিত না। সন্ধ্যার পরে আপনারা ঘরে আসতেন, তারপরে আবার সকাল হতো, আবার মাঠে পাঠিয়ে দিত। তা আমি অনুরোধ করব, সময় খুব শর্ট করে সমস্ত আলেম ওলামাদের দেওয়া আছে, আমি কথাগুলো আপনাদের বলবো, দয়া করে কথাগুলো একটু শুনবেন। মা জননী, ইসলাম আসার আগে আপনাদের সঙ্গে সব থেকে যেটা খারাপি বা সব থেকে যেটা দুশ্মনী করা হয়েছে, সেটা হলো আপনাদের মতো নারীদের, আপনাদের মতো বিবিদের, আপনাদের মতো মায়েদের স্বামীরাও কিন্তু সেই সময় কোনো তারা মূল্যায়ন করত না। আজকে অনেক কথা আপনারা শুনতে পাবেন, আমি আপনাদের শোনাচ্ছি। আপনাদেরকে নিয়ে কে কত ঠাট্টা বিদ্রুপ করেছে, আপনাদেরকে নিয়ে কে কত মজাক করেছে, আপনাদের মতো নারীদেরকে কে কত ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে যেমন এত সুন্দর করে এই রহটপুর মাদ্রাসার কমিটি জালসার আয়োজন করেছেন, আপনাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য রোম সাম্রাজ্যে এই রকমের তারা একটা অধিবেশন ডেকেছিল। সেই অধিবেশনটার তারিখ হলো, সন হলো 1700 শতাব্দীতে। এবার সেই অধিবেশনটার নাম তারা দিয়েছিল কাউন্সিল অফ দ্য ওয়েলস, জ্ঞানীদের অধিবেশন। সেখানে জ্ঞানী গুণীরা আসবে, জ্ঞানী গুণীরা সেই অধিবেশনে বসবে, তাদের আলোচনা, তাদের সামনে আমরা আলোচনা করব, তারা আলোচনা শুনবে, আর এই নারীদের কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা তারা করবে। আমার মা, খুব ঠান্ডার সময় আমি তাড়াহুড়া করে বলছি, সময় 2 মিনিট বাঁচলে আপনাদের পরবর্তী বক্তার মুখে শুনতে পাবেন। এবার সেই অধিবেশনে 1 নম্বরে যেটা আপনাদের সম্বন্ধে তারা আলোচনায় প্রথম যখন তারা মুখ খুলেছিল, তারা প্রথম ভাষণটাতে বলেছিল হুমিন ইজ নো সোলস, অর্থাৎ মা বোন, গেটটা নাকি খুব জাম হয়ে আছে, আপনারা সামনের দিকে, জায়গাটা একটু ফাঁকা আছে, একটু সামনের দিকে চেপে আসেন।
আমার মায়েরা ভাবছেন সামনে যে ঘেরা দিয়েছে কাছে গেলে দেখতে পাওয়া যাবে না। সবসময় ফেরিওয়ালাদের দেখে অভ্যাস মায়েদের, তো একটু সামনে চেপে আসেন মা, গেটটাতে ভিড় করবেন না। বারবার এই কথা বলতে গেলে আপনাদের সময় লস হবে, অনেকগুলো কথা হয়তো আপনারা শুনতে পাবেন না, ছাড়া আড়া হয়ে যাবে। আমি আগেই বলছি, এই অত্র এলাকার মায়েরা কোরআন হাদিস বুঝেন। আপনারা প্রতি বছরে জালসা শোনেন, কিভাবে বসতে হয় সে সিস্টেমটাও আপনারা জানেন, যেন সামনে আপনারা কেউ না দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন গেটে দাঁড়িয়ে আছেন আপনারা, দয়া করে সামনে আপনারা রাস্তা নিয়ে একদম এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করুন মা। হ্যাঁ বোন, আমার অনুরোধ করছি ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, দয়া করে আপনারা এসে একটু সামনে বসেন, আর ডিস্টার্ব করিয়েন না, তাহলে শুনতে ভালো লাগবে। তো সর্বপ্রথমে যেটা আপনাদের সব থেকে প্রথম আলোচনা তারা করেছিল, সেই আলোচনার প্রথম লাইনটা ছিল হুমেন হ্যাজ নো সোলস, অর্থাৎ যার অর্থ হলো মেয়েদের কোন রকমের আত্মা নাই, মেয়েরা হলো আত্মাহীন। তাহলে আপনারা নিজেই বিবেক করুন যে আপনাদের কোন জায়গায় স্থান ছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কোন জায়গায় পৌঁছাই দিয়েছেন। এটা যদি একটু চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাদের বেশি কথা বলার প্রয়োজন হবে না। আজকে আপনাদের বলা হলো আত্মাহীন, কিন্তু তা নয়। আল্লাহ বলছেন যে না, পৃথিবীর বুকে আমি আমার বান্দীদের এই সম্মান দিয়েছি, যে সম্মান আমি আমার বান্দাদের দিয়েছি। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ এই শব্দ দুটো বলেছেন। আমি এই জায়গাটা এই রুটে যাব না, তার জন্য আয়াতটা আমি পড়লাম না, শুধু ইঙ্গিত করলাম। এবার আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, আমার টপিক বা আমার মাজমুনটার নাম হলো নারীর মর্যাদা। মা জননী ছিলেন আপনারা কোন গর্তে পড়ে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মান আকাশ ছোঁয়া করে দিলেন। এবার এই দুটো জিনিস বুঝতে গেলে আপনাদের কিছু কথা আগের শুনতে হবে, তাহলে পরেরটা আপনাদের বুঝে আসবে। আগের কথা কি শোনাবো? এবার শোনেন, আমি আল্লাহর কোরআন শোনাই। সূরা রুম আয়াত নাম্বার ৫৮ এবং ৫৯। আল্লাহ পাক বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক বলেন, যখন কোন বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিত, ওই সময় ওই বাবার মুখের আকৃতি যেন কালা বর্ণ হয়ে যেত। অসহনীয় মনস্তাপে বাবা যেন বিশাল বড় দুশ্চিন্তা অনুভব করত। মা জননী এই জন্য হয়তো আপনাদের এই বেটিদের মায়েদের রাখাল করে তারা রাখতো, যে তোমরা সারাদিন বকরি চড়াও। একবার বুঝেন, আপনাদের মতো সন্তান যদি বাবার ঘরে জন্ম নিত, ওই বাবাদের মুখের আকৃতি যেন কালা বর্ণ হয়ে যেত, দুশ্চিন্তা অনুভব করত। এই দুশ্চিন্তা অনুভবের কারণ আল্লাহর কোরআনের দ্বিতীয় আয়াতে আবার ৫৯ নম্বর আয়াতে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সা
আল্লাহ এবার প্রথম আয়াতের জন্য কথাটা শেষ আয়াতে বুঝিয়ে দিলেন, ওরে আমার বান্দিরা, তোমাদের বাবাদের মুখের আকৃতি এইভাবে কালা হওয়ার কারণ হলো, দুশ্চিন্তা অনুভব করার কারণ হলো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যখন কোন বাবার ঘরে কন্যার সুসংবাদ হতো, মেয়ে জন্ম নিত, ওই বাবা দুশ্চিন্তা অনুভব এই জন্য করত যে এখন আমি আমার কওমের সামনে, আমার মিল্লাতের সামনে এই মুখ আমি কেমন করে দেখাবো। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সেই বাবা অসহনীয় মনস্তাপী জনক এবার বড় দুশ্চিন্তা অনুভব করত আর ভাবত এখন আমি এই গ্লানি হেতু এই লজ্জা আমি কোথায় ঢাকাবো, না আমি এই মেয়েটাকে জীবনে এবার মাটিতে গেড়ে দেব, মাটিতে পুঁতে দেব। আল্লাহ পাক বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, খবরদার, সাবধান, আমি আল্লাহ তোমাদের জন্য এই জায়গা থেকে ধমক দিচ্ছে, ভালো করে নাও, শুনে নাও। আল্লাহ পাক যেন এই জায়গাটা এইভাবে বুঝাতে চাইলেন, হে বান্দা, আজকে যদি তোমরা তোমাদের মেয়েদের, তোমাদের সন্তানদের এই রকমের জন্মের পরে তোমাদের মন খারাপ হয়, তোমরা যদি চিন্তায় ভেঙ্গে পড়ো, সমাজের কাছে কেমন করে মুখ দেখাবে তার চিন্তায় যদি সেই মেয়েটাকে তোমরা এবার মাটিতে পুঁতে দাও, আমি আল্লাহ এটা যেন কোনোদিন আমি সহ্য করতে পারি না। ওই কাম করতে গেলে আমার আজ পর্যন্ত যেন কেঁপে ওঠে। মাজরুনি, এই জায়গাটা তাহলে আপনাদের কত করুণ। বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিলে বাবার মন খারাপ, বাবার মুখের আকৃতির পরিবর্তন, বাবার চেহারা যেন তার পরিবর্তন।